থেকে চন্দ্রার মোড় ভাই, এই যে ফ্লাইওভারের নিচে যে মুদ্রা খুঁজে রাস্তায় উঠতে হয়, আমার পাকা 1 ঘন্টা শেষ। মানে 1 ফিট 2 ফিট করেও আগায় না। কি যে কষ্ট করে বের হলাম। সমস্ত যানবাহন, এখানে কোথায় যেন কাজ হচ্ছে, এই কাজের জন্য রাস্তা এতটা জ্যাম বলতে কোনো যানবাহন চলাচল করে না, এরকম একটু একটু করে যায়। আজকে তো বিশাল একটা ঝামেলায় পড়ে গেছি আমি। গতকাল সন্ধ্যার সময় যখন আমি মিরপুর 10 নম্বরে আসছিলাম, জ্যাম ঠেলে যাওয়ার পরে দেখলাম যে আমার রেডিয়েটরে ফ্যান কাজ করে। এটা নিয়ে কখনো আমার সমস্যা হয়নি। আজকে হঠাৎ এই চন্দ্রার এই জ্যামে পড়ে 1 ঘন্টা পর্যন্ত থাকার পরে হঠাৎ করে দেখি আমার এই জায়গায়, নর্মালি তো 3 দাগ থাকবে কুলেন্টের এখানে, 3 দাগের পরে আরও 3 দাগ উঠছে। শেষে মানে 1 দাগ উঠে চুপ আছে, আর শেষের যে 2 দাগ, ওই 2 দাগ শুধু লাফাচ্ছে। আমি হঠাৎ করে দেখে বললাম এইরকম তো আমার আজ পর্যন্ত হয়নি, কেন এরকম হচ্ছে? তখন বাইকের স্টার্ট অফ করলাম, করার পরে যখন আমি মানে চাবি অন করলেই সাথে সাথে ফ্যান চালু হয়, দেখি ফ্যান বাড়ি লাগতেছে কার সাথে, মানে ফ্যানটা কোনো কারণে ওটা জ্যাম হয়ে আছে, তার বা কোনো কিছু লাগছে। কালকে আমি নিজে নিজে ফগ লাইট লাগাইতে গেছি, কোথায় কি টান লেগে আমার মানে সন্ধ্যার সময় আমার এলাকায় ফগ লাইট লাগাইছি, আমি নিজে রিপ্লেস করছি আর কি, নতুন করে কানেকশন করা লাগছে। তো ফগ লাইট আমি লাগানোর পরে আর তো রেডিয়েটর চেক করা হয়নি। এখন যেহেতু আমি ঢাকা থেকে বের হয়েছি, পুরা রাস্তায় জ্যাম, মোটামুটি ভিডিও করা আছে, রাস্তা ফাঁকা বলে কোনো রাস্তা ছিল না তেমন। আর তার উপরে চন্দ্রার এখানে আসার পরে এই যে জ্যাম, এই জ্যামে ইঞ্জিন আমার এতটাই গরম হয়ে গেছে যে 6 দাগ কুলেন্টে দাগ উঠে গেছে, যেটা একটা ডেঞ্জারাস, ইঞ্জিন সিজ করার পর্যায়ে। আমি তো খুব টেনশনে পড়ে গেছি। পরবর্তীতে তারপরে চিন্তা করলাম একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবো। এই জন্য আস্তে আস্তে, যেহেতু আমি আবার ছিলাম একবার রাস্তার ডান পাশে, আর এত যানবাহন যে বাম পাশে আসার মতো কোনো উপায় নাই, যে কোনো কষ্ট করে বেশ কিছু দূর আসার পর ওই অবস্থায় ওখানে ইঞ্জিন বন্ধ করতেছি। তারপরে সমস্যা আছে ভাই, জীবনে কেউ টাচলক লাগাবেন না। 2016 সালে টাচলক লাগায় ঝামেলায় পড়ছি, এখনও একই অবস্থা। সেটা তো প্রথম ভালো, এই যে কয়েক মাস হচ্ছে, গত কুরবানি ঈদের 2-4 দিন আগে লাগাইছি বা 1 সপ্তাহ আগে। এখন সমস্যা হচ্ছে বাইক অন করার পরে সেলফ দিলে সেলফ নেয় না, আবার অফ করতে হয়, অন করতে হয়, এদিকে লক আনলক। মানে কালকে ওদের কাছে গেলাম, ওরা রিমোট রিসেট করে দিল, দিয়ে কোনো লাভ হয়নি, যেই লাভ সেই কদু। মারাত্মক একটা ঝামেলার মধ্যে আমি আছি। তো যেটা বলতেছিলাম, যখন দেখি আমার কুলেন্টের 6 দাগ, আমি তো অবশ্যই বাম পাশে দাঁড়াইতে হবে কোথাও, একটা ভালো রাস্তা খুঁজতেছি, কারণ এত পরিমাণ জ্যাম যে সবাই ফুটপাথ, মানে রাস্তা কোনো কিছু না, সব জায়গাতে গাড়ি যাচ্ছে। তো ফুটপাথে যে দোকান থাকে, সে দোকান দেখি বন্ধ, ওইটার সামনে আসবো, দাঁড়াইছি। আর একজন ভাই বলতেছে, ভাই আপনারা দেখেন তো কী পরে, দেখি ধোঁয়া উঠতেছে আর ওই যে কুলেন্ট পরে যাচ্ছে। সেটা হচ্ছে রেডিয়েটর অতিরিক্ত যখন গরম হয়, ওই যে বাবল যেটা, ওখানে তো একটা ওই যে একটা পাইপ আছে, ওই যে কী বলে ওটাকে, ওভারফ্লো হলে ড্রেন মানে পড়ে যাওয়া, এই দিক দিয়ে কুলেন্ট কখন থেকে পড়তেছে জানি না। পরে ওখানে কুলেন্ট দেখে সাথে সাথে সামনে একটু বাইক দাঁড় করায়, সেই তখন থেকে আমি বাইক অন করে রাখছি। দেখি একই অবস্থা, আমার কুলিং ফ্যান ঘুরতে যায় বাড়ি লাগে, ঘুরতে যায় মানে বাড়ি লেগে ঘোরে। কুলিং ফ্যান যে স্মুথলি ঘুরবে এটা ঘুরতে পারতেছে না, নিশ্চয়ই কিছু একটা পিছনে লেগে আছে। তো ওখানে দাঁড়াইছিলাম প্রায় 20 মিনিট দাঁড়ায় থেকে যখন দেখলাম 3 দাগে আসলো, আবার কুলিং ফ্যান ঘোরা বন্ধ হলো, তখন বাইক নিয়ে এই যে মাত্র বের হলাম। মানে আমি এটা কী পরিমাণে টেনশনে পড়ে গেছিলাম, যখন এরকম পরিস্থিতিগুলোতে দেখা যায় যে বাইক সিজ করে, যে জ্যাম। আমি যদি না দেখতাম, দেখা যাচ্ছে যে হঠাৎ করে আমার স্টার্ট অফ হয়ে গেছে, 70-80 হাজার টাকা লাগতো। তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ কোনো কারণে ওখানে আমার ওই যে আপ ডাউন করতেছিল, ওইটা আমার নজরে গেছে। ইভেন শালা ইঞ্জিন চেকলাইট পর্যন্ত জ্বলেনি, যে ইঞ্জিন যে ওভারহিট হচ্ছে, এটা যে ইঞ্জিন যে চেকলাইটটা জ্বলবে এটাও জ্বলেনি। তাহলে বুঝতাম যে কিছু একটা সমস্যা হচ্ছে। যাই হোক, এখন সারাদিন চালাইলেও কোনো কিছু হবে না, কারণ যতক্ষণ ইঞ্জিন রানিংয়ে থাকবে ও ইঞ্জিন গরম হবে না।
তো আল্লাহর রহমতে ভালোভাবে যদি এলাকা পর্যন্ত যেতে পারি, বা অ্যাটলিস্ট বগুড়ার ভিতরে ঢুকে কোনো একজন ভালো মেকানিক এলাকায় কোথায় পাবো, মানে আমার এই সাইডটা খুলে একপাশে কিট খুলে রেডিয়েটারের ভিতরে শুধু ফ্যানটা দেখতে হবে যে ফ্যানে কোনো কিছু লেগে আছে কি না। এটা ভাই একটা মেজর প্রবলেম হয়ে গেছে আমার, আল্লাহ বাঁচাই দিচ্ছে কোনো রকমে। আমি আমার বাইকের বয়স 10 বছর বা এতদিন থেকে যে আমি চালাচ্ছি, আজকে প্রথম দেখলাম যে আমার 6 দাগ পর্যন্ত উঠে গেছে। খুব ভয় পেয়ে গেছিলাম, সত্য বলতে খুবই ভয় পাইছিলাম, এবং এটা ভয় পাওয়ার মতোই একটা বিষয়। ইঞ্জিন এতটা গরম যে আমি যেখানে এখানে হাত দিচ্ছি, হাত দিয়ে মানে হাত দিতে পারি না, এত পরিমাণ তাপ বের হচ্ছে। ইভেন সাসপেনশনগুলো পর্যন্ত হাত দিয়ে রাখা যাচ্ছে না, এতটাই গরম ছিল। বা আমি এর আগে যখন ঢাকা থেকে বের, মানে এরপরে যখন ঢাকা থেকে বের হব, এই সকালে বের হব, তখন অ্যাটলিস্ট এই ব্যাটারিগুলো দেখা যায় না, আর যানবাহন এতটা যানবাহনের চাপ থাকে না। প্রাইভেট কারও যায় না, ওটাও যায় না। আমার জ্যাকেট, রাইডিং জ্যাকেটের চেইন খোলা, চেইনটা লাগাবো সামনে। যে চাইছিলাম যে চন্দ্রার এখানে এসে এক জায়গায় দাঁড়ায়, একটু আমার পানি পিপাসা লাগছে, পানি খাবো, কিন্তু এমন জায়গায় বাইকটা দাঁড় করাইছি, আমি রেস্ট দিলাম বাইকে, এখানে আশপাশে দেখে একটু দাঁড়াবো। আরে রাস্তার অবস্থা খুব খারাপ। কাদা, যে পরিমাণ কাদার উপরে বাইক চালায় আসলাম এই চন্দ্রার মোড়ে, বলার বাহিরে। দেন ইজি বাইক উঠে গেছে, আমি কোনোভাবে মানতে পারতেছি না যে হাইওয়েতে ইজি বাইক উঠে যাওয়াটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আল্লাহর অশেষ রহমত, বৃষ্টি হচ্ছে না। আসলে বৃষ্টি তো আল্লাহর রহমত, বাট এই মুহূর্তে বৃষ্টি হলে আমার জন্য সমস্যা, সেই জন্য বললাম। হালকা রোদ আছে, এখানে দাঁড়ানো যেত, একটু দাঁড়িয়ে দেখে একটু পানি খাবো, বাইকটা হালকা রেস্ট দিই। আমি আমার ফ্যানে কি লাগছে এই জিনিসটা দেখতে হবে, মানে পুরা রাস্তা তো আমার টেনশনে যাবে। সরি, চন্দ্রা কি এতক্ষণ বলছি আমি, চন্দ্রা পাওয়ার আগের যে মোড়টা, হ্যাঁ, বড় একটা মোড় ঘুরে, জায়গার নাম ভুলে গেছি, এতক্ষণ তো শুধু চন্দ্রা বলতেছি, ওটা আসলে চন্দ্রা না, চন্দ্রা হচ্ছে সামনে, হ্যাঁ, আর পিছনে ওইটার কি যেন নাম ভুলে গেছি। এখানে মোড়টা ঘুরে এখানে একটু দাঁড়াবো। না, আজকে জার্নিটা আমার পুরা নষ্ট করে দিল। প্রথম নষ্টের কারণ ছিল মানে এই যে জ্যাম, দ্বিতীয় হচ্ছে আমার এই কুলিং ফ্যান না ঘোরা, বাইক অতিরিক্ত হিট হয়ে যাওয়া। এটা সমাধান না করা পর্যন্ত আমার শান্তি হবে না। এটা যদি আমি মনে করেন গাবতলিতে মোটামুটি জ্যাম ছিল, তখন যদি ফেস করতাম, তাহলে আমি ঘুরে যেতাম। ঘুরে দেখা যাচ্ছে অটোফ্লেক্স বা অন্য যেটাই হোক, ওখান থেকে অ্যাটলিস্ট চেক করে নিতে পারতাম।
দেশের পুলিশ এটা সেটা হাবে যাবে এত কিছু করে, অথচ ইজি বাইকগুলোরে কেউ শায়েস্তা করতে পারলো না। দেখ সামনে যে একটু দাঁড়াবো, চন্দ্রা হচ্ছে এইটা, ওইটা জায়গার নাম হলে ওটা মনে হয় কি হতে পারে, জায়গাটার নামটা খেয়াল করিনি। গতবারের মতো বেশ দূরে যেয়ে দাঁড়াইতে হবে, সাইডে দাঁড়াইতে গেলে ওই দিক দিয়ে যাওয়া লাগতো। সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর। অল্প কয়েকদিনের ভিতরে রাস্তাগুলো ভাঙতে শুরু করছে, যেটা আশা করিনি। আচ্ছা, এই জায়গাতে আমি একটু দাঁড়াবো। তোর শালা একটার পর একটা সব পার হয়ে যাচ্ছে। ওই যে সামনে, সামনে দাঁড়া, ফাঁকা আছে। এখানে একটু দাঁড়াই নেই।